এবারে কনস্টেবল পরীক্ষায় বয়স আপনার বেশি থাকলে আপনি অগ্রাধিকার পেতে চলেছেন। এই মুহূর্তে আমার কাছে একটি নোটিশ চলে এসেছে, ডিটেলস তথ্য পৌঁছে দিতে চলে এসেছি আমি আপনাদের বন্ধু সিভিক ভলেন্টিয়ার। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। আর প্রতিবারের মতো আপনাদের সাথে আমি ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ার ব্লগার রূপ। আপনি বেশি বয়সী সিভিক ভলেন্টিয়ার কিংবা আপনি নতুন প্রার্থী কিন্তু আপনাদের বয়স কি একটু বেশি আছে, সেক্ষেত্রে আপনি কিন্তু অগ্রাধিকার পেতে চলেছেন। এই অগ্রাধিকার কিভাবে আপনাদের দেওয়া হবে, কিভাবে আপনারা এই অগ্রাধিকার পেতে পারেন, অফিসিয়াল নোটিশ অনুযায়ী সেই তথ্য আপনাদের কাছে পৌঁছে দেব। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করে প্রত্যেককে জানাবেন। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফ্রেন্ডস, সবার প্রথমে বলে রাখি, আপনার যদি বয়স বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি বিশেষ একটি নিয়মের মাধ্যমে আগে সুযোগ পেতে পারেন। যাদের বয়স কম আছে তাদের থেকে আপনারা কিন্তু আগে সুযোগ পেতে পারেন। সাধারণত বেশি বয়সের প্রার্থীদের চিন্তা হয় যে তারা পারবে কি না ঠিকঠাক। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো, একটি নিয়ম আছে, সেই নিয়মের মাধ্যমে আপনার বয়স যদি বেশি হয়ে থাকে বা আপনি যদি বেশি বয়সী সিভিক ভলেন্টিয়ার হয়ে থাকেন বা বেশি বয়সী নতুন প্রার্থী হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি একটি নিয়মের মাধ্যমে সেই সুযোগের লাভ ওঠাতে পারেন। আর সেই সুযোগটা আপনারা কোথায় কিভাবে পাবেন সেটা নিয়ে ইতিমধ্যে অফিসিয়াল নোটিশে বিস্তারিত বলা হয়েছে। আপনাদেরকে অনস্ক্রিনে আমি দেখাবো। WBPRBর অফিসিয়াল যে নোটিশটা প্রকাশ করেছিল রিক্রুটমেন্ট সংক্রান্ত, তো সেই রিক্রুটমেন্ট সংক্রান্ত নোটিশে আপনাদের জন্য একটি নিয়ম উল্লেখ করা হয়েছে এবং সেই বিষয়টা মোটা হরফে কালো কালি দিয়ে নোট করে দেওয়া হয়েছে। বন্ধুরা, আমরা অনস্ক্রিনে একটু খেয়াল করুন। WBPRB সেই নোটিশটা আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে মোটা হরফে কালো কালিতে লেখা আছে নোট দিয়ে বলা হয়েছে, ইফ 2 or more candidates secure the same total marks, their seniority in the final merit or selection list will be decided upon comparing the marks obtained by the candidates in the written examination. The one who secured higher marks in the written examination will be placed in the merit list. If the marks secured in the written examination are also the same, then seniority will be determined by their age. The one older in age will find precedence in the merit list. In case of same date of birth, the principle of determining seniority will be decided by the board. অর্থাৎ এখানে কি বলা হয়েছে দেখুন, এবারে দেখুন এখানে অ্যাকচুয়াল বিষয়টা কি বলা হয়েছে। যদি দুইজন বা তার বেশি জন প্রার্থী মোট নাম্বার সমান পেয়ে থাকে, তখন তাদের ফাইনাল মেরিট লিস্টে কার নাম আগে থাকবে সেটা যেভাবে নির্ধারণ করা হবে সেই বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে। প্রথমত দেখা হবে রিটেন টেস্টের নাম্বার। যার লিখিত পরীক্ষায় নাম্বার বেশি থাকবে মেরিট লিস্টে সে কিন্তু আগে থাকবে। কিন্তু বিষয়টা হলো, লিখিত পরীক্ষায় নাম্বার যদি সমান হয়, এক বা একাধিক প্রার্থী, দুই বা তার থেকে বেশি প্রার্থীর যদি নাম্বার একই রকম হয়, তাহলে বয়স দেখে নির্ধারণ করা হবে যে প্রার্থীর বয়সে বড় তার নাম আগে থাকবে। ধরুন রাম এবং শ্যাম দুজনের নাম্বার একই, প্রাপ্ত নাম্বার 50 ধরে নিচ্ছি। তো দুজনের যদি নাম্বার 50 হয় তাহলে কে আগে সুযোগ পাবে? যদি রামের থেকে শ্যাম বয়সে বড় হয়ে থাকে তাহলে শ্যাম আগে সুযোগ পাবে। সিনিয়রিটি দেখে নির্ধারণ করা হবে। এবার বলা হচ্ছে, রাম ও শ্যামের মধ্যে হয়তো ডেট অফ বার্থ একই নাম্বার তারা 50 পেয়েছে এবং তাদের বয়সও একই আছে। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে বলা হয়েছে, যদি জন্ম তারিখও এক হয় তাহলে বোর্ড নিজস্ব নিয়মে ঠিক করবে কে আগে সুযোগ পাবে। আশা করি বিষয়টা বুঝতে পারলেন। ধরুন 10 জন 50 নাম্বার পেয়েছে, 10 জন 50 নাম্বার পেয়েছে, তাহলে 10 জনের মধ্যে কে আগে সুযোগ পাবে? দেখা যাবে 10 জনের মধ্যে যার বয়স বেশি সে কিন্তু অগ্রাধিকার পেয়েছে। বয়স যার বেশি থাকবে সে কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে। এবার দেখা যাচ্ছে 10 জনের মধ্যে 7 জনের ডেট অফ বার্থ বা বয়স একই আছে, ঠিক আছে। সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তার নিজস্ব নিয়ম দ্বারা ঠিক করবে যে কে আগে সুযোগ পাবে। ওকে, তাহলে অ্যাকচুয়াল বিষয়টা বুঝতে পারলেন। তো এই বিষয়টা আলাদাভাবে তুলে ধরার কারণ কি, নোটিশের মাধ্যমে এই বিষয়টা আপনাদের কাছে বলার কারণ কি? আপনারা সিনিয়রিটি নিয়ে চিন্তা করছেন, যাদের বয়স বেশি আছে তারা চিন্তা করছেন বা দুশ্চিন্তা করছেন যে পরীক্ষায় বসবো না বসলেও কি পাস করতে পারবো, অনেকদিন প্র্যাকটিস নেই, এই বিভিন্ন ধরনের বয়স বেশি হলে যেসব চিন্তা হয় সেই সব চিন্তা করছেন। সেই কারণে আপনারা পরীক্ষায় বসবেন কি বসবেন না দোনামোনা হচ্ছেন। তো সেই কারণে আপনাদেরকে জানালাম, বয়স বেশি হলেও কোনো ব্যাপার নয়, যদি নাম্বার একই থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু সুযোগটা পেয়ে যাচ্ছেন। সবথেকে বেশি বয়স যার সেই কিন্তু আগে সুযোগ পাবে। তো এই বিষয়টা বলার কারণ একটু মোটিভেট করার বিষয় আছে, ঠিক আছে। এখানে নির্দিষ্ট নিয়মের মাধ্যমে হবে,
তবুও কিন্তু একটু মোটিভেট করার ব্যাপার আছে। বেশি বয়সী সিভিক ভলেন্টিয়াররা এক্ষেত্রে চিন্তা করছে, তো সেই কারণে বললাম যে বেশি বয়স হোক, তবু আপনাদের ক্ষেত্রে একটু বিভিন্ন দিক দিয়ে সুযোগ আছে, চেষ্টা করুন। এই বছর হয়তো আপনাদের শেষ হতে চলেছে, তো সেই কারণে বলছি লাস্ট সময়ে একবার চেষ্টা করুন। পরীক্ষায় অবশ্যই বসুন, মোটিভেট করার জন্য এই ভিডিওটি তৈরি করলাম, আপনাদের আগ্রহ বাড়ানোর জন্য। পরীক্ষায় অবশ্যই বসুন, বয়স বেশি থাকলেও কোনো ব্যাপার নয়। আপনার সিনিয়রিটি পরবর্তী সময়ে আপনি কিন্তু প্রাধান্য পেতে চলেছে, সিনিয়রিটিটাই আপনার কাছে প্রাধান্য হতে চলেছে পরবর্তী সময়ে, সেটাই আপনার কাছে হয়তো একটা ভালো সুযোগ এনে দিতে পারে। তো সেই কারণে বলবো পরীক্ষায় অবশ্যই বসুন। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে প্রত্যেককে জানাবেন, নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।